হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির হোসেন ফ্রম সাব্বির এগ্রো কমপ্লেক্স। তো ব্রুডিংয়ের যে কাজগুলো তারগুলোর মধ্যেও আমাদের প্রথমেই হচ্ছে পেপার চেঞ্জ করা। সাধারণত আমরা এই কাজটা সকালে করে থাকি। প্রতিদিনের মতো আজকেও আমাদের প্রথম কাজ থাকবে পেপারটা চেঞ্জ করা। তো পেপার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে পানির পাত্র এবং খাবার পাত্রগুলোকে সরিয়ে নিলাম। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে পানির পাত্রগুলো যদি না সরাই তাহলে বাচ্চাগুলো একসাথে হুড়োহুড়ি করে পানির পাত্রে পাড়া দিবে এবং বাচ্চাগুলো ভিজে যাবে। যেহেতু এখন শীতের সময়, তাই যদি বাচ্চা ভিজে যায় তাহলে সেটি মারা যাবে। এজন্য সেগুলো সরিয়ে তারপর আমাদের এই পেপারগুলা উঠানো হয়। তো পেপারগুলা সাধারণত এইভাবে উঠিয়ে ফেলা হয় যাতে কোনো ভেজা অংশ বা কোনো বাচ্চার যেগুলো পায়খানা থাকে সেগুলো যাতে তুষের সাথে বা লিটারের সাথে না লাগে, সেই দিকে খেয়াল রাখা হয় বিশেষভাবে। পেপার উঠিয়ে ফেলার পর তুষগুলাকে সমান করা হয়, সমান করে এবং পুনরায় নতুন পেপার দিয়ে রাখা হয়। শীতের সময় পেপার চেঞ্জ করাটা খুবই জরুরি, কেননা বাচ্চা যখন পায়খানা করে তখন সেটা এই পেপারে লাগে এবং পেপারটা ভিজে যায়। পেপার ভিজে গেলে, যেহেতু এখন শীতের সময়, তখন ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এবং চারপাশে অনেক ঠান্ডা। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে রেগুলার যাতে পেপারটা চেঞ্জ করা হয়। আমরা সাধারণত দিনে একবার চেঞ্জ করি এবং এমনও দেখা গেছে যে দিনে দুইবার করে পেপার চেঞ্জ করার দরকার পড়তে পারে। শীতের সময় ব্রুডিং করলে পেপার পরিবর্তনের দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বিশেষভাবে, এবং পেপার পরিবর্তন করা খুবই জরুরি। যেখানে গরমের সময় আমরা 3 থেকে 4 দিন পেপার রাখি, কিন্তু শীতের সময় আমাদের 7 থেকে 10 দিন পর্যন্ত পেপার রাখতে হতে পারে। আপনারা খেয়াল করলেই দেখবেন যে নতুন পেপারে বাচ্চাগুলা কেমন কত দ্রুত হুড়োহুড়ি করছে, লাফালাফি করছে। এটা কিন্তু তাদের খুশির একটা লক্ষণ। এজন্য রেগুলার পেপার চেঞ্জ করা খুবই জরুরি। ব্রুডিং বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে মেসেজ বা কল করতে পারেন প্রতিদিন সন্ধ্যায় 8টা থেকে 9টার মধ্যে। থ্যাংক ইউ সবাইকে।